নমস্কার বন্ধুরা, আজ বানাবো আমি ভাড়ালি বা থোড়, যে যাই বলুক না কেন, আমরা ভাড়ালি বলি, কেউ থোড় বলে, তার ঘন্ট বা বটি। তার জন্য আমি আধ ঘন্টা আগে ভাড়ালিগুলোকে কেটে কুচিয়ে রেখেছি, আর এর মধ্যে একটু লবণ দিয়ে রেখেছি। এবার ভাড়ালিগুলোকে আধ ঘন্টা আগে যে ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, এবার এটাকে আমি সুন্দর করে কচলে নেব। এরকম করে সুন্দর করে কচলে নেব। কচলে নিয়ে তারপর আমি এটাকে ছেঁকে নেব। এই জন্য লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ভাড়ালিটা আমার সিদ্ধ করতে না হয়, একেবারে কড়াইতে দিলে পরেই যাতে একদম মজে যায়। এইভাবে আপনারা ভাড়ালি কেটে লবণ দিয়ে ভিজিয়ে কচলে নেবেন। এইরকম কচলে নিলে একদম সঙ্গে সঙ্গে মজে যাবে। এই যে এই রকম হয়ে যাবে। ভাড়ালিটা কচলে নেওয়ার পর আমার এই রকম হয়েছে, একদম মিশে গেছে। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দেব। আপনারা যে কোনো তেলে করতে পারেন, সর্ষের তেল বা সাদা তেল, যে কোনো তেলে করতে পারেন। অল্প সামান্য সর্ষের তেল দিয়ে নিলাম। এবার তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা তেজপাতা ছেড়ে দিলাম। আমি এলাচ আর দারচিনি গোটা দিয়ে দিলাম, আর একটু সামান্য পরিমাণ, সামান্য পরিমাণ হিং দিয়ে দিলাম, আর সাদা জিরা ফোড়নে দিয়ে দিলাম। এবার এটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে পরে আমি এর মধ্যে কুচিয়ে রেখেছিলাম আলুগুলো, এই আলুগুলোকে ছেড়ে দেব। আলুগুলোকে ছেড়ে একটু লাল লাল করে হাই ফ্লেমে ভেজে নেব। এটা একটু লাল লাল হওয়ার পরে আমি এর মধ্যে সামান্য একটু নারকেল কোড়া দিয়ে নিলাম। সামান্য পরিমাণে নারকেল কোড়া দিয়ে এটাকে আবার একটু ভাজা ভাজা করব। আলু আর নারকেলটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ভাড়ালি বা থোড় এটাকে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু এপাশ ওপাশ করে দেব। এবার আঁচটাকে লো করে দিলাম। এর মধ্যে এখন অল্প পরিমাণ হলুদ দিয়ে দেব। ভাড়ালিতে বেশি হলুদ দিলে লাল লাল হয়ে যায়, দেখতে সেরকম ভালো লাগে না। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। ভাড়ালিটা কাটার সময় আমি নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য সামান্য পরিমাণ লবণ দেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আবার এপাশ ওপাশ করে নাড়িয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে আমি ঢাকা দেব, লো ফ্লেমে করে দিয়েছি এটাকে। ঢাকনাটা খুলে দিলাম। খুলে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ, এইরকম পরিমাণ একটু চিনি দিয়ে দেব। আমি চিনি খাই না বলে আমি এরকম একটা সুগার ফ্রি দিয়ে দিলাম। সুগার ফ্রি দিয়ে আমি এটাকে এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করব। এর মধ্যে বড়ি দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। আমার অনেকটাই হয়ে গেছে এটা। আমি একটু ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এবার এটাকে টানিয়ে নেব। একদম মিশে গেছে, দেখুন। খুন্তি দিয়ে একটু এইরকম করে দিলে পরেই এটা আমার হয়ে যাচ্ছে।
আমি আগেই এর মধ্যে গরম মশলা দিয়েছিলাম, তারপরেও আমি আরেকটু গরম মশলার গুঁড়ো দেব। এবার আঁচটা আমি কমিয়ে দিলাম। এবার আমি আমার বাড়িতে তৈরি করাই গরম মশলা, অল্প সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে আমি ঘি দিয়ে দিলাম। নিরামিষ যে কোনো তরকারিতে ঘি, গরম মশলা, হিং, নারকেল এগুলো পড়লে পরে অসাধারণ লাগে খেতে। এটা সম্পূর্ণ পরিমাণে নিরামিষ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্য লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। এটা আমার সম্পূর্ণ পরিমাণে হয়ে গেছে। এবার আমি গরম মশলা আর ঘিটাকে সম্পূর্ণ পরিমাণে এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার আমি পরিবেশন করে নেব। দেখুন একদম মিশে গেছে। এবার আমি এই বাটিটার মধ্যে পরিবেশন করে নিচ্ছি। এই রকম করে আপনারা নিরামিষ তরকারি বানাবেন। ভাড়ালি, থোড়, যে ভাড়ালি বলবে, যে থোড় বলবে, তার ঘন্ট বা বটি বানাবেন, খুব ভালো লাগবে খেতে। অবশ্যই একবার আমার মতন করে আপনারা বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।